নমস্কার। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম কলেজে ভর্তি সংক্রান্ত। সেখানে আমি মেনশন করেছিলাম যে সমস্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তির প্রথম রাউন্ডে এবং মপ আপ রাউন্ডে কোনো রকমভাবে চান্স পায়নি অথবা হয়তো অংশগ্রহণই করেনি, তাদের জন্য কিন্তু এখনও একটা সুবর্ণ সুযোগ আছে। তারা কিন্তু যদি মনে করে এখনও কিন্তু তাদের পছন্দের কলেজে অ্যাডমিশন নিতে পারে। এই রিলেটেড একটি নোটিশও WBCAP পোর্টাল থেকে এখানে দেওয়া হয়েছিল। খেয়াল করে দেখুন, এটাই হচ্ছে 21শে আগস্ট 2024-এর নোটিশ, যেখানে মেনশন করা হচ্ছে WBCAP পোর্টালে 7/9/2024 তারিখে মপ আপ রাউন্ডের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হচ্ছে। তারপর থেকে 7/9/2024 থেকে এবং 30শে সেপ্টেম্বরের মধ্যে যে সমস্ত কলেজে এখনও পর্যন্ত সিট খালি আছে সেই কলেজগুলি নিজেরা নিজেদের ওয়েবসাইট থেকে ইউজি অ্যাডমিশন করাতে পারবে। এটা কিন্তু এই নোটিশে বলা ছিল। এবার যেহেতু কলেজে ভর্তির প্রক্রিয়াটা এবছর একটুখানি গোলমেলে ছিল, সেই জন্য বহু শিক্ষার্থী হয়তো কলেজ সাজানোর ব্যাপারটা বুঝতে পারেনি। যদিও এই রিলেটেড ভিডিও আমি অনেকগুলো ছেড়েছি, কিন্তু সবাই যে আমার ভিডিও দেখেই কলেজ প্রেফারেন্স দেবে সেটা তো কোনো ব্যাপার নয়। মিস্টেক হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এখনও তারা যদি মনে করে তাদের কলেজে, মানে তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। এবার এই সম্পর্কিত আমি 2-3টি কলেজ এখানে ওপেন করেছি। সব কলেজ তো দেখানো সম্ভব নয়। বর্ধমানের মধ্যে একটি পপুলার কলেজ হচ্ছে বর্ধমান রাজ কলেজ। এদের কিন্তু নোটিশ বোর্ডে একটা প্রথমেই নোটিশ চলে এসছে। স্ট্যান্ড অ্যালোন মোডে 2024-25 সেশনে কলেজ থেকে কিন্তু ভর্তি প্রসেস চালু হবে। এখানে দেখুন 8/9/2024 থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে BA BSc BCom-এ, মানে যে সিটগুলো খালি আছে শুধুমাত্র সেগুলোতে। 8 তারিখ থেকে শুরু হচ্ছে সকাল 10টা থেকে এবং চলবে 12/9/2024 পর্যন্ত। টাইম কিন্তু খুবই কম। এবার কোন কলেজে কবে শুরু হচ্ছে সেটা কিন্তু কলেজের ওয়েবসাইট থেকে আপনাকে চেক করতে হবে। এটা কিন্তু আপনাদের দেখার দায়িত্ব। আমি 2-3টা কলেজ শুধু এখানে দেখিয়ে দিচ্ছি। বর্ধমান রাজ কলেজ 8 তারিখ থেকে শুরু হয়ে 12 তারিখের মধ্যে শেষ হবে। ফর্ম কারেকশন 8 থেকে 12 তারিখের মধ্যেই হবে। আর ফাইনাল মেরিট লিস্ট হবে 13/9/2024 12টার সময়। অনলাইনে ফর্ম ফিল আপ হবে, সেই জন্য ফর্ম ফিল আপের দুটো লিঙ্কও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। কলকাতার একটি পপুলার কলেজ হলো লেডি ব্রাউন কলেজ। এখানেও কিন্তু দেখুন মেনশন করা আছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে। ফ্রেশ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ডিউরিং দ্য পিরিয়ড 4/9/2024 সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, মানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেমন লেডি ব্রাউন কলেজের মেন ওয়েবসাইট ওপেন করলে এখানে পরিষ্কার মেনশন করা হচ্ছে ক্লিক হেয়ার টু কলেজ স্ট্যান্ড অ্যালোন অ্যাডমিশন পোর্টাল। এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোনের থ্রু হচ্ছে। স্ট্যান্ড অ্যালোন যেখানেই লেখা থাকছে সেটাই জানবেন সেই কলেজের ওয়েবসাইট থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমি এই অপশনটিতেই আগে ক্লিক করেছিলাম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এখান থেকে আপনারা এক্সিস্টিং নাও বা অ্যাপ্লাই হেয়ার অপশন থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ প্রসেস দেখাচ্ছি না। এবার এখানে ধরুন আমি আরেকটি কলেজের ওয়েবসাইট ওপেন করেছি, সেটা হচ্ছে বঙ্গবাসী কলেজ। এখানে কিন্তু সেরকম কিন্তু করে কোনো রকম নোটিশ এখনও আসেনি নোটিশ বোর্ডেও। আর আমি লেটেস্ট অপশন থেকেও দেখতে পাচ্ছি। আমি এখান থেকে ভিউ অল অপশানে ক্লিক করছি, এখানে দেখা যাক কোনো নোটিশ এসছে কিনা। দেখুন এখানে কিন্তু স্ট্যান্ড অ্যালোন মোডের ব্যাপারে কোনো রকম এখানে নোটিশ শো হচ্ছে না। অর্থাৎ আমি এখানে 3টি কলেজ দেখালাম। একটি বর্ধমান রাজ কলেজ, যেটির ফর্ম ফিল আপ শুরু হবে নির্দিষ্ট সময় মেনে 8 তারিখ থেকে। যেহেতু WBCAP পোর্টালের কার্যকলাপ 7 তারিখ অবধি, আজকে অবধি চলছে, সেই জন্য 8 তারিখ থেকে শুরু হচ্ছে। আরেকটি কলেজ দেখালাম লেডি ব্রাউন, তার অলরেডি শুরু হয়ে গেছে। আর আরেকটি কলেজ দেখালাম বঙ্গবাসী, যেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ নেই, যদিও 30 তারিখ পর্যন্ত সময় আছে। এবার আপনারা যদি চান, আপনাদের পার্টিকুলার কোনো কলেজেই আপনারা যদি ভর্তি হতে চান, তাহলে অবশ্যই সেই কলেজের ওয়েবসাইটটা বারবার খেয়াল রাখুন, কারণ যে কোনো দিন কিন্তু নোটিশ চলে আসতে পারে। তাই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে সমস্ত শিক্ষার্থীরা এখনও পর্যন্ত কোনো কলেজে চান্স পায়নি বা WBCAP পোর্টালে ভর্তির জন্য কোনো রকম ফর্ম ফিল আপই করেনি বা অংশগ্রহণই করেনি অন্য কোনো কোর্সের জন্য, তারা হয়তো অন্য কোনো কোর্সেও ভর্তি হতে পারেনি নির্দিষ্ট কোনো কারণে, তারা কিন্তু যদি মনে করে এখনও পর্যন্ত বিভিন্ন কলেজে, মানে ভালো ভালো কলেজে যদি সিট খালি থাকে, যথেষ্ট সিট খালি আছে, এটাও মোটামুটি একটা খবর আছে, তারা কিন্তু এখনও ভর্তি হতে পারবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।